মা, এই মা, দাঁড়ান বলছি। মা দাঁড়ান বলছি, আপনি এভাবে কোথায় যাচ্ছেন? আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। মা, মা তুমি কই যাইতেছো? তুমি বাড়ি ছেড়ে চলে গেলে আমি বাঁচবো না মা। হ্যাঁ মা, আপনি প্রবাস থেকে টাকা পয়সা কিছু আনতে পারেন না, তাতে কি হয়েছে মা? আপনি যে আমাদের লগে থাকবেন এটাই তো আমার কাছে অনেক বেশি। দেখেন ভাবি, এই ব্যাপারে আপনি প্লিজ না করবেন না, কারণ মা যখন বিদেশে যায় মাকে টাকা আমি জোগাড় করে দিয়েছিলাম, আপনার না। সুতরাং আমার টাকা তো আমার উদ্ধার করতেই হবে না। দেখো মা, তুমি যদি আমার পাওনা টাকা না দাও তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমার পাওনা টাকা আমাকে দিয়ে দাও, তারপর তোমার দু চোখ যেদিকে যায় তুমি সেদিকে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। বাবারে, আমি তো তগো সুখের জন্য একজন মহিলা মানুষ হয়ে বিদেশে গেছিলাম টাকা কামাই করতে, কিন্তু আমি টাকা কামাই করতে পারি নাই, খালি হাতে ফিরে আসছি। আমারে মাফ করে দে বাবা। দেখ বুড়ি, একদম নাটক করবি না। তাই ভালোই ভালোই বলছি, আমাদের টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দে। তুই যখন আমার স্বামীর টাকা নিয়ে প্রবাসে গিয়েছিস তখন তোর মনে ছিল না যে এই টাকাগুলো তোকে ফেরত দিতে হবে? দেখো বোন, তুমি মার সাথে এরকম করতেছো কেন বলো তো? মা তো চেষ্টাই করছে টাকা আনার লেগে, তাই না? এখন মা আনতে পারে না, এই লেগে তুমি এরকম করবা? বোন, আমি কই কি তুমি মারে ক্ষমা করে দাও। এই তুই একদম চুপ থাক। তুই টাকার মর্ম কি বুঝবি? হ্যাঁ, তোর বাবা তো তোকে জীবনে টাকার মুখ দেখাইতে পারে নাই, আর বিয়ের পর তোর হাজবেন্ডও অকর্মার ঢেকে একটা, ও তোকে টাকার মুখ দেখাইতে পারে নাই। এজন্য তুই টাকার মর্ম কোনোদিনই বুঝতে পারবি না। আমার হাজবেন্ডের টাকা মানে আমার টাকা, আর আমার এতগুলো টাকা আমি কোনোভাবেই নষ্ট হতে দিব না। এই আবি, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? এই বুড়িটাকে বলো সন্ধ্যার মধ্যে যাতে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেয়। দেখো মা, তুমি যদি আমার পাওনা টাকা আমাকে ফেরত না দাও তাহলে কিন্তু আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো, বলে দিলাম। আবির, ইয়াদব, তুই মায়ের গায়ে হাত তুলবি? ছোট লোকের বাচ্চা, তুই আমার সামনে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলছিস? তুই কি ভুলে গেছিস আমার বাবা একজন পুলিশ অফিসার? দেখ বাবা, ওরা এরকম করিস না। আমি যখন ওর টাকা নিয়ে অপরাধ করছি, আমি যেভাবেই পারি ওর টাকা আমি শোধ করে দিব। বাবা, আমার একটু সময় দে, আমি তোরে সন্ধ্যা পর্যন্ত টাকা ফেরত দিয়ে দিব। আর যদি তাও না পারি, দরকার হইলে আমার কিডনি বিক্রি করা হলো তোর টাকা আমি শোধ করব বাবা। মা, মা, আমি তোমার লগে যাবো। এই অমানুষের লগে আমি আর থাকবো না। ওর টাকা ওরা বুঝাই দিয়া তোমার লগে আমি শহরে গিয়ে থাকবো। বউ, চলো আমার লগে। কি হলো মা, আপনি আমরা দাঁড়ায় পড়লেন যে? দাঁড়িয়ে গেছি তার তো কারণ আছে না? কি কারণ মা? ও, তুমি ওর টাকা নিয়ে ভাবতেছ? মা, তুমি একদম চিন্তা করবা না, তোমার কোনো কিডনি বেচতে হবে না। আমি আছি না, আমি আমার কিডনি বেচবো। আরে কাউরেই কিছু বেচতে হবে না। এই যে দেখ, এই ব্যাগে কোটি কোটি টাকা আছে। আমি যখন বিদেশে গেছিলাম তখন কোটি কোটি টাকা আমি কামাই করছি, কিন্তু এটা দেওয়ার আসল যোগ্য কে সেটার জন্য আমি পরীক্ষা করছি। আর সেই পরীক্ষায় বাবা তুই পাশ করছিস। আর এই যে এই চাবিটা রাখ, গুলশানে যে ফ্ল্যাটটা আমি কিনছি সেটা তুই আর বৌমা মিলে থাকবি। মা, তুমি এগুলা কি কইতাছো? আমি তো কিছুই বুঝতাছি না। এত কষ্ট করে বিদেশে থেকে আমি কোটি কোটি টাকা কামাই করছি, কিন্তু কাকে দিব সেটা তো আমার যাচাই বাছাই করে দিতে হবে, তাই না? সেজন্যই আমি পরীক্ষাটা নিয়েছি। কিন্তু পরীক্ষা দেখ, তোরাই পাশ করছিস। আর বৌমা, এখানে যে কোটি কোটি টাকা আছে ওই ছোট লোকটার পাওনা টাকাটা দিয়ে দিবা, আর বাকি টাকা আমাদের তিনজনে তো ভবিষ্যতে লাগবেই। চল।